নমস্কার বন্ধুরা, বেশ অনেক দিন পর আপনাদের কাছে আবার আজকে ফিরে এলাম। আজ সকাল থেকেই টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে দেখছি নানান রকম সমস্ত ঘটনা, একই ঘটনা বারবার দেখানো হচ্ছে। অভিষেক ব্যানার্জি কীভাবে নিগৃহীত হয়েছেন, তাকে কীভাবে জনরোষের মুখোমুখি হতে হয়েছে, কীভাবে তাকে হেকেল করা হয়েছে, ধাক্কাধাক্কি, চড় থাপ্পড়, মাথায় আবার ডিম ফেলে দেওয়া, এই সমস্ত নানা রকম হয়েছে। মানে গালে চুলকালির কথাটা, চুল কালি লাগানোর কথাটা বলা হয়নি। যাই হোক, এগুলো দেখে আবার তারপরে দেখলাম আইনজীবী সাংসদ প্রবীণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও শ্রীরামপুরের চণ্ডীতলায় ওরকম একটা জনরোষের কবলে পড়েছিলেন, রাস্তায় পড়ে গেছেন দেখাচ্ছে। তারপরে বিকেলের দিকে দেখলাম, খবর পেলাম আজকে তৃণমূল দলের যারা নির্বাচিত বিধায়ক তাদের একটা সভা ডাকা হয়েছিল কালীঘাটের বাড়িতে। 80 জনের মধ্যে মাত্র 20 জন গেছেন। তো এইসব দেখে খালি আমার খুব প্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক, সঙ্গীতকার, চলচ্চিত্রকার, অভিনেতা, আমার সমসাময়িক অঞ্জন দত্তের একটি গানের দুটো কলি খালি মনে পড়ে যাচ্ছে। আবার গাইতে হবে গান, দিল্লি কিংবা বর্ধমান, একলা আমি ব্যান্ড পার্টি, আমার মন করে কেবল কেমন কেমন, ঘর আমার ঘর ফেরা হয়নি আমার ঘর। আমার মনে হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদিমণি, বাংলার অগ্নিকন্যা কিভাবে আজকে একটি ভস্মস্তূপের মধ্যে ঢুকে গেছেন, নিমজ্জিত হয়ে গেছেন এবং উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না, এবং চারধারে দেখতে পাচ্ছেন তিনি সর্বৈবভাবে একলা, আর তার পার্টি সত্যিকারেরই একটা ব্যান্ড পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি নয়। বিভিন্ন মহল থেকে আজকে এই কথাই আসছে। এই দল যা যা করেছে আজ অবধি, সেই 97 সালে জন্মের লগ্ন থেকে আজ অবধি যা যা করল, এর মধ্যে রাজনৈতিক চিন্তা ভাবনার প্রকাশ বা সুফল কতটুকু জনসমাজে এসছে, তার বেশি এসছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি আর নানান রকম ছলনা চাতুরির মাধ্যমে ক্ষমতায় এসে এক চরম দুঃশাসন বা অপশাসনের পরিচয় দেওয়া। বাংলার মানুষ তার প্রতিবাদ করেছে। সেই যুবরাজ বলছেন, আমার উপর এই আক্রমণ, আমি সুপ্রিম কোর্টে যাব। উনি এরকম বারবার বলতেন, এখন সে অভ্যাস যায়নি। উনি জানেন না, মানে বালক জানেন না এইসব ঘটনা সবসময় সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। উনি ভাবছেন পিসিমণি যেরকম চলে গেছেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে, উনিও চলে যেতে পারবেন। আমার মাথায় কেন ডিম ছুঁড়ে মারল, কালকে হয়তো কেউ গালে চুনকালি মাখিয়ে দেবেন, উনি গিয়ে বলবেন। আইনি ব্যবস্থা আমাদের দেশে এরকম না।
কিন্তু উনি বলছেন। উনি আরও বলছেন, উনি হাসপাতালে ভর্তি হতে চাইছেন, না সরকারি না বেসরকারি বড় বড় হাসপাতাল তাকে ভর্তি নিতে চাইছে না। কি ঘটল অকস্মাৎ এরকম হলো কেন? এই একেলাপন আর এই ব্যান্ড পার্টি, তাদের আজকে এই অবস্থা হয়েছে, যার পূর্ণ সুযোগ এর সদ্ব্যবহার করছে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি। করবেও, করে আসবে, এবং এই তরজাই চলবে। বাংলার মানুষ টেলিভিশন খুলবে আর এই দেখবে, দিনভর এই চর্চা। দরকারি কথা, প্রয়োজনীয় চিন্তাভাবনার কথা, কাজের কথা কিচ্ছু হবে না। একটু আগে জানতে পারলাম 1 মাস হয়ে যাওয়ার পর আমাদের মন্ত্রিসভা, রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। আগামীকাল তারা শপথ নেবেন। খুব ভালো কথা, আমরা অপেক্ষা করে আছি। কিন্তু 1 মাস কেন লাগলো? এরা কি জানেন কাজ করতে গেলে কত দ্রুততার সাথে করার কথা? যখন উনি নানান রকম প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন, বুলডোজার দিয়ে কোথাও ভাঙছেন, কোথাও গ্রেপ্তার করছেন, অনেক গ্রেপ্তার হয়েছে বিরোধীদের, হয়তো কারণ ছিল গ্রেপ্তার হচ্ছে, সেখানে দ্রুত হচ্ছে। মন্ত্রিসভা করতে এত দেরি? এগুলো আমাদের ভাবনার বিষয়, আমাদের ভাবতে হবে। এটা তো ঠিক, এই রাজ্যের স্বার্থ আর কেন্দ্রীয় সরকারের স্বার্থ ডবল ইঞ্জিন হলে তাদের স্বার্থটা আগে রক্ষা করতে হবে। তাদের নিজস্ব একটি রোড ম্যাপ তৈরি আছে, সেইটা ভেবে চলতে হবে। এখানে বোঝাই যায় এই যে সরকার চলছে, এ যতটা না হম্বিতম্বি করবে, যত গর্জাবে, অতটা কিন্তু বর্ষাবে না। যাই হোক, সময়ই সেটা বলবে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক এই দল, দিদিমণির নেতৃত্বে যেটা চলছিল, আজকে যিনি সম্পূর্ণ একলা হতে চলেছেন, হয়ে গেছেন, তার ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞরা বলছেন দ্রুত, কেউ কেউ বলছেন 1-2 মাসের মধ্যেই এই দলটা তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে। আমরা শুনছি, দল বলছে, তৃণমূল কংগ্রেস বলছে, তারা নতুন উদ্যমে আবার নতুন লড়াই শুরু করবেন, আবার গান গাইবেন। দেখা যাক তারা কতটা একলা থাকবেন, বা তাদের যে ইন্ডি জোট আছে তারা কতটা তাদের পাশে থাকবেন, বা এরাই বা কতটা তার সাথে সুসম্পর্ক রেখে একটা সংঘবদ্ধ, জোটবদ্ধ বিরোধী পক্ষ হিসাবে বাংলায় দাঁড়াতে পারবেন। আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।